নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকে আরেকটি পর্ব আপনারা দেখতে পাবেন। আজকে দুই প্রতিদ্বন্দ্বী। আমার বাঁদিকে দেবাদিত্য সেন, দশম শ্রেণীর ছাত্র, হুগলি কলেজিয়েট স্কুলে পড়ে এবং ওর বাড়ি হুগলির বিশালাক্ষীতলা অঞ্চলে। আর আমার ডান দিকে রয়েছে নাদির হালদার। ও ক্লাস 10-এর ছাত্র, ওর বাড়ি হুগলির ভুটিয়া বাজারে। অর্থাৎ আজকে হুগলির দুই ছাত্র আমার সঙ্গে উপস্থিত। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন। বেশ কয়েকটি পর্ব আমরা করে ফেললাম। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি 1 বছর পূর্তির দিকে। আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে। এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা ফোন করতে পারেন 8820104402 এই অনুষ্ঠানে। অনেকেই আসছেন ফোন করে। তারা অনেকেই আমার অপরিচিত, এখানে এসে তাদের সঙ্গে পরিচিত হয়ে আমার ভালো লাগছে। তারাও এই অনুষ্ঠান উপভোগ করছেন। তাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। শুরু করতে যাচ্ছি আজকের পর্ব। প্রশ্ন। নমস্কার, আমার নাম দেবাদিত্য সেন। আমি সাইরেমো চিনসুরার বাসিন্দা। আমি হুগলি কলেজিয়েট স্কুলের ক্লাস 10-এর ছাত্র। আমার স্যারের আগে এপিসোডগুলো আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি এখানে এসেছি। নমস্কার, আমার নাম নাদির হালদার। আমি স্যারের একজন ছাত্র। স্যারের কুইজের ভিডিওগুলো দেখেছি, খুব ভালো লাগে। আমি তামলিপাড়া ঘুটিয়াবাজার মল্লিকবাড়ি পাঠশালার বাসিন্দা। আমি দশম শ্রেণীর ছাত্র, ঘুটিয়াবাজার মল্লিকবাড়ি পাঠশালায় পড়ি। স্যারের কুইজগুলো খুব ভালো লাগে। আগের ভিডিওগুলো দেখে এই কুইজে এসেছে। প্রথমেই একটা অডিও ক্লু। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা? বাউন্সের জন্য আসছি নাদির হালদারের কাছে। 1 2 3 4 5। বাউন্স করেনি। আসবো দেবাদিত্যের কাছে সরাসরি। বলবে তুমি? না, পাস। কবিতার নাম ভারত তীর্থ। নাদির হালদারের কাছে সরাসরি প্রশ্ন। মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের খুব প্রভাব ছিল। এদেরকে বলা হতো বণিক রাজা। এই বণিক রাজাদের মধ্যে কয়েকজন উমিচাঁদ, খোদা ওয়াজিদ। মুর্শিদাবাদে সিরাজের বিরোধিতা করতেন এই বণিক রাজাদের। সিরাজের বিরোধিতাতে এই বণিক রাজাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ তারা সিরাজউদ্দৌলার বিরোধিতা করতেন। বণিক হীরা শাহের বড় ছেলে বণিক মানিক চাঁদের মুর্শিদকুলি খানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। পরে তাঁর ভাগ্নে ফতে চাঁদ ব্যবসার হাল ধরেন। এরা মুঘল দরবারের অনুগ্রহ পেতেন। সেখান থেকে এই বণিকরা কোনো একটি উপাধি পান। সেই উপাধি বংশানুক্রমিকভাবে চলতে থাকে। কি সেই উপাধি? পাউন্সের জন্য আসছি দেবাদিত্যের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেছে, দেখে নিন। একদম সঠিক। নাদিরের কাছে আসবো। না, পাস। সঠিক উত্তর দেবাদিত্য দিয়েছে জগৎ শেঠ। দেবাদিত্যের কাছে একটা ছবি দেখিয়ে প্রশ্ন করব, তবে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না। পাউন্স করার সুযোগ রয়েছে নাদিরের। একজন দেবীর ছবি রয়েছে, দেবী প্রতিমা। তো কোন দেবী?
এটা কোন দেবী প্রতিমার ছবি? সরি প্রশ্ন, পাউন্স করতে আসছি নাদিরের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি দেবাদিত্য। ভারত মাতা। ভারত মাতা হলো না, তুমি বলবে? অন্নপূর্ণা দেবী। না, এই ছবিটা বিশালাক্ষী দেবীর। নাদির হালদারের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে দেবাদিত্য সেন, তার যদি সঠিক উত্তর জানা থাকে। 1830 সালের 14ই মার্চ তারিখের সংবাদ প্রভাকর পত্রিকায় লেখা হয়েছিল এরকম: তিনি বহু লোকের উপকারার্থে হুগলি ঘোলঘাটের পার্শ্বে বহু ব্যয়পূর্বক এক নয়ন প্রফুল্লকর মনোহর ঘাট প্রতিষ্ঠিত করিয়াছেন। তা দৃষ্টে দর্শক মাত্রেই সন্তোষ সাগরে অভিষিক্ত হইয়া অগণ্য ধন্যবাদ প্রদান করিতেছেন। প্রশ্ন হচ্ছে, এই তিনি বলে যার কথা বলা হয়েছে কলকাতার জানবাজারের প্রসিদ্ধ মহীয়সী মহিলা, মহিলা কে? পাউন্সের জন্য আসছি দেবাদিত্যের কাছে। 1 2 3 4 5। সঠিক উত্তর নাদির। না, পাস। সঠিক উত্তর হচ্ছে রানী রাসমণি, রাসমণি ঘাট। দেবাদিত্য সেনের কাছে সরাসরি প্রশ্ন, প্রকৃতির স্বাস্থ্য ভালো থাকলে যে আমরা ভালো থাকব, প্রকৃতি বাঁচিয়ে রাখলে যে আমরা বাঁচব, এই ভাবনা মানুষের মনে সঞ্চারিত করতেই ঘটা করে পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস। এই বিশ্বকে কে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তোলা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে 1970 সালে ঠিক হয় প্রতি বছরে বিশ্ব বসুন্ধরা দিবস পালন করা হবে। এই ভাবনা যাদের মাথায় প্রথম আসে তাঁরা হলেন মার্কিন সেনেটর গেলর্ড নেলসন এবং হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ডেনিস হেস। প্রত্যেক বছর কোন দিন পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস? প্রত্যেক বছর কোন দিন পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস? পাউন্সের জন্য আসছি নাদির হালদারের কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি দেবাদিত্য। জুন মাসে 5ই জুন। 5ই জুন নয় নাদির। 10ই জুন। 10ই জুন নয়, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু এইটা আর্থ ডে বলে বা বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়, সেটা হচ্ছে 22শে এপ্রিল। নাদিরের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে যদি সঠিক উত্তর জানা থাকে দেবাদিত্য। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব ঘাসি পাহাড় জেলার একটি শহর মৌসিনরাম। গিনেস বুক অফ রেকর্ডস অনুসারে 1985 সালে এখানে 26,000 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এখানেই ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বেশ কিছুকাল ধরে এই শহর থেকে 16 কিলোমিটার দূরে মেঘালয়ের আরেকটি স্থান ভারতের সবচেয়ে আর্দ্র স্থান বলে বিবেচিত হতো। অর্থাৎ এই মৌসিনরামের আগে আরেকটা স্থানকে ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান বলে বিবেচনা করা হতো। মৌসিনরামে গড়ে বছরে বৃষ্টিপাত হয় 11,872 মিলিমিটার। আরেকটি শহরে, যে শহরটার নাম আমি চাইছি, সেখানে বছরে গড়ে 11,777 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ভারতের সেই দ্বিতীয় আর্দ্রতম শহর কোনটি? 1 2 3 4 5। পাউন্স করেনি, আসবো নাদির হালদারের কাছে। চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি, সঠিক উত্তর চেরাপুঞ্জি। এখন মৌসিনরাম, আগে ছিল চেরাপুঞ্জি। এটা যে ছবিটা দেখাবো একটা খেলার সরঞ্জাম, এই খেলাটা কিন্তু পৃথিবীতে বেশ জনপ্রিয় এবং ইউএসএতে এই খেলাটা বলা যায় প্রথম কয়েকটার মধ্যে সেখানে এই খেলাটা জনপ্রিয়। হ্যাঁ,
আমি সেই খেলার একটা সরঞ্জাম দেখাচ্ছি, ভালো করে দেখো, দেখে দেখেছ। পাউন্সের জন্য আসছি নাদিরের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক হয়েছে দেবাদিত্য। বাস্কেটবল। বাস্কেটবল, একদম সঠিক, দুজনেই 10। নাদিরের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে দেবাদিত্য। এটা একটা কাল্পনিক চরিত্র, একটা গল্পের চরিত্র, কিন্তু সেই গল্পটা সিনেমা হয়েছিল এই গল্পটার। হ্যাঁ, তো এই গল্পের যে কাল্পনিক চরিত্র, এই যে যার ছবি দেখা যাচ্ছে, তার নাম কি? 1 2 3 4 5। পাউন্স করেনি দেবাদিত্য। নাদির বলবে তুমি? দুজনের কেউই উত্তর দিতে পারেনি। সঠিক উত্তর হচ্ছে লালমোহন গাঙ্গুলি। সরাসরি প্রশ্ন দেবাদিত্য সেনের কাছে। 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব সিরাজদৌল্লার বাহিনী ব্রিটিশ বাহিনীকে হারিয়ে কলকাতা দখল করে। রজার ড্রেক ও সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যান। কলকাতা দখল করে সিরাজউদ্দৌলা তার কি নাম দেন? কলকাতা দখল করার পর তিনি কলকাতার একটা নাম দেন, কি নাম দিয়েছিলেন? কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তাদের মধ্যে অনেকে মারা যান। এই ঘটনা নিয়ে বিতর্ক হয়েছিল। প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্র এই অন্ধকূপ হত্যা বলা হতো একে, এই অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জিত বলে প্রমাণ করেছিলেন। তো প্রশ্ন হচ্ছে, সিরাজ কলকাতা দখল করার পরে কলকাতার কি নামটা বদলে দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন তিনি? দেবাদিত্যের সরাসরি প্রশ্ন, নাদিরের কাছে আসবো পাউন্সের জন্য। 1 2 3 4 5। পাউন্স করেনি। আলীনগর। আলীনগর, সঠিক উত্তর আলীনগর। নাদির হালদারের কাছে সরাসরি প্রশ্ন, পাউন্সের সুযোগ থাকছে দেবাদিত্য সেনের। বেঙ্গালুরুর নিউ বিএল রোড বা বেল রোড, বেঙ্গালুরুর নিউ বেল রোডে অন্তরিক্ষ ভবন এখানে কোন সংস্থার সদর দপ্তর? পাউন্সের জন্য আসছি দেবাদিত্যর কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি দেবাদিত্য। নাদির? পাস। কোন সংস্থার সদর দপ্তর? হ্যাঁ, এই সংস্থা না, আর সময় দিতে পারছি না। সঠিক উত্তর ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ইসরো। হ্যাঁ, দেবাদিত্যর কাছে সরাসরি প্রশ্ন, বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠের উৎসবের নাম এটি। একটা নাম চাইছি, একটা শব্দে উত্তর। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠের উৎসবের নাম এইটি। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান উৎসব পালিত হয়, এই উৎসব তাদের মধ্যে অন্যতম। কৃষকেরা সম্পদ ও সমৃদ্ধির দেবী অন্নপূর্ণাকে তাদের প্রথম ফসল উৎসর্গ করে। এই উৎসবের নাম কি? পাউন্সের জন্য আসছি নাদির হালদারের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক আছে দেবাদিত্য। নবান্ন। আচ্ছা, নাদির হালদারের কাছে সরাসরি প্রশ্ন, বলতে পারো সাম্প্রতিক খবর, একদম টাটকা খবর বলা যেতে পারে। ভারতের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় কয়েকদিন আগে ঘোষণা করেছেন তিনি অবসর নিতে চলেছেন। জুন মাসের 6 তারিখে তিনি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের হয়ে কুয়েতের বিরুদ্ধে তার শেষ ম্যাচটি খেলবেন। ভারতের হয়ে এটা তার শেষ ম্যাচ, অর্থাৎ শেষ আন্তর্জাতিক খেলা এটা।
হ্যাঁ, তো এই ফুটবলারের নাম কি? পাউন্সের জন্য আসছি দেবাদিত্যর কাছে। 1 2 3 4 5। পাউন্স করেনি নাদির। সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী সঠিক উত্তর। নাদির সঠিক উত্তর দিয়েছে সুনীল ছেত্রী। দেবাদিত্যর কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে নাদির। হুগলির একজন ডাক্তার, হুগলির একজন চিকিৎসক, বেশ নামী চিকিৎসক, তিনি কলকাতার মেডিকেল কলেজের প্রথম যুগের ছাত্র, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা ছাত্র। শুধু যে অ্যালোপ্যাথি চিকিৎসায় সীমাবদ্ধ ছিলেন তেমন নয়, হোমিওপ্যাথি করতেন, পশু চিকিৎসা করতেন, এছাড়া আরও সঙ্গীত জগতে, সঙ্গীতের ব্যাপারেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। এরকম নানা বিষয়ে তিনি বেশ পারদর্শী ছিলেন। আর এছাড়া এই বিভিন্ন সময়ে এই হুগলি চুঁচুড়ায় যে সমস্ত বিখ্যাত লোকেরা এসেছেন, যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো এই রকম লোকেরা বিভিন্ন সময়ে এই চিকিৎসকের মতামতও নিয়েছেন এবং তারা নির্দ্বিধায় নিয়েছেন। এদের এই চিকিৎসক এতটাই বিখ্যাত ছিলেন। তার পদবী ছিল মল্লিক। এই নামে হুগলিতে রাস্তাও আছে এই চিকিৎসকের নাম। এই চিকিৎসকের নাম কি? এটা দেবাদিত্যর কাছে সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে নাদির। 1 2 3 4 5। পাউন্স করেনি দেবাদিত্য। নাদির ডক্টর প্রসাদ দাস মল্লিক। তোমাদের থেকে একটু বড় ছেলেটি, হ্যাঁ, একটা খেলায় এই চ্যালেঞ্জার হয়েছে। এত কম বয়সী ভারতের সবথেকে কনিষ্ঠ চ্যালেঞ্জার। তো প্রশ্ন হচ্ছে কোন খেলায়? নাদির হালদারের সরাসরি প্রশ্ন, পাউন্স করতে পারে দেবাদিত্য সেন। 1 2 3 4 5। পাউন্স করেছ? হ্যাঁ, ঠিক হয়েছে। নাদির দাবা। দাবা সঠিক উত্তর, দাবা। দুজনেরই ঠিক হয়েছে। বিশ্ব ধর্ম মহাসভা 1893 সালে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব ধর্ম মহাসভা, সেখানে গিয়েছিলেন ভারত থেকে আরও কয়েকজনের সঙ্গে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন। তো প্রশ্ন হচ্ছে, আমেরিকার কোন শহরে এই বিশ্ব ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? সঙ্গে সঙ্গে বলবে না, হ্যাঁ? কোন শহরে, আমেরিকার কোন শহরে এই ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? শহরটার নাম লিখতে হবে। পাউন্সের জন্য আসছি নাদিরের কাছে। 1 2 3 4 5। হ্যাঁ, ঠিক আছে, +10। হ্যাঁ, শিকাগো। দুজনেরই +10। এইবারে নাদিরের কাছে প্রশ্ন, মঙ্গল গ্রহকে রেড প্ল্যানেট বলা হয়। তো এটা লাল কেন? লাল কেন? কিসের উপস্থিতির জন্য মঙ্গল গ্রহ লাল? পাউন্সের জন্য আসছি দেবাদিত্যর কাছে। 1 2 3 4 5। কাছাকাছি উত্তর, +5। নাদির লোহা, মানে ফেরাস অক্সাইড আর কি। নাদিরের উত্তর ঠিক আছে, +10। আজকের অনুষ্ঠান তো প্রতিযোগিতার পর্ব এখানেই শেষ। আমাদের আরেকটি পর্ব বাকি আছে। আজকের অনুষ্ঠানের বিজিত নাদির হালদার, তার স্কোর হয়েছে 70 বা 70। আর আমার বাঁদিকে রয়েছে দেবাদিত্য সেন, তার স্কোর হয়েছে 75 75। খুব
কড়া একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে এইরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুষ্ঠান দেখতে পেয়ে। তো আজকে বিজিত নাদির হালদার এবং বিজয়ী দেবাদিত্য সেন। আমাদের যে ছোট্ট পর্বটা বাকি আছে সেটা অর্ঘ্য হুগলির পক্ষ থেকে একটি স্মারক দুজনের হাতে আমরা তুলে দেব। স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্য হুগলির পক্ষ থেকে আজকের বিজিত নাদির হালদারের কাছে। আজকের পর্বের বিজয়ী দেবাদিত্য সেনের হাতে স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্য হুগলির পক্ষ থেকে। দুজনকেই ধন্যবাদ। আবার আমরা এরকমই একটা উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন। নমস্কার।